হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এর যে ফাইনাল রেজাল্ট, সেই রেজাল্টটা কবে আসতে চলেছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা আপডেট। এছাড়া তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে ফাইনাল কাট অফ, ফাইনাল মেরিটে আসার জন্য যে কাট অফ, সেই কাট অফটা কত হতে চলেছে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ আমরা কিন্তু আলোচনা করে নেব। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন বিজ্ঞপ্তি 12 থেকে 13,000 শূন্য পদের যে নতুন বিজ্ঞপ্তি, এই নতুন বিজ্ঞপ্তি কবে তোমাদের প্রকাশিত হতে চলেছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমরা কিভাবে, যারা নতুন প্রার্থী রয়েছো, তোমরা কিভাবে প্রস্তুতি শুরু করবে, তো এই প্রত্যেকটি বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব। ওকে, তো দেখো, এইবার আমরা প্রথমেই দেখে নেব যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পুরুষ এবং মহিলাদের যে ফাইনাল মেরিটে আসার জন্য কাট অফ, সেই কাট অফ কত হতে চলেছে। ওকে, তো দেখো, তোমাদের ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 পুরুষদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যগুলোকে দেখে নাও। তো এক্ষেত্রে মোট শূন্যপদ ছিল কিন্তু 8,212টি। ওকে, মাঠে ডাক পেয়েছে কতজন? প্রায় 43,200 জন। আর এক্ষেত্রে মাঠ পাস করেছে এই 43,000-এর মধ্যে প্রায় 17,350 জন তারা কিন্তু মাঠ পাস করেছে। ওকে, এবং এই সংখ্যাটা কিন্তু তারা ইন্টারভিউতে ডাক পেয়েছিল এবং এক্ষেত্রে ইন্টারভিউ দিয়েছে 16,700 জন প্রায়। তো এক্ষেত্রে কিন্তু 400 থেকে 600 জন পরীক্ষার্থী তারা কিন্তু ইন্টারভিউ দেয়নি। কেন দেয়নি? কারণ সেই টাইমে কিন্তু এসএসসি জিডির একটা জয়েনিং চলছিল এবং প্রচুর ক্যান্ডিডেট, যাদের সাথে আমাদেরও কথা হয়েছে, তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়া সত্ত্বেও তারা কিন্তু জিডিতে জয়েনিং করেছিল। তো এই সংখ্যাটা মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 400 থেকে 600 জনের কাছাকাছি। ওকে, এবং এই সংখ্যাটা বাদ দিলে ইন্টারভিউতে উপস্থিত হয়েছে প্রায় 16,700 জন। আর মোট শূন্যপদ বা মোট ভ্যাকেন্সি ছিল 8,212 জন। তাহলে দেখো, ফাইনাল মেরিটে তাহলে বাদ যাবে এই সংখ্যা থেকে প্রায় 8,488 জন। তো এক্ষেত্রে কিন্তু কম্পিটিশন দ্বিগুণের থেকেও বেশি। ওকে, এবং চাকরি পাওয়ার যে অনুপাত, সেই অনুপাতটা কত? প্রায় 2:1, অর্থাৎ প্রত্যেক 2 জন ইন্টারভিউ প্রার্থীর মধ্যে তারা কিন্তু 1 জন করে চাকরি পাবে, অর্থাৎ অর্ধেক বাদ যাবে, 8,488 জন বাদ যাবে এবং 8,212 জন তারা কিন্তু ফাইনাল মেরিটে জায়গা করে নেবে। ওকে, তো দেখো, এইবারে আমরা দেখে নেব ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর মহিলাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো এক্ষেত্রে মোট ভ্যাকেন্সি বা মোট শূন্যপদ ছিল মেয়েদের 3,537টি। তো দেখো, মাঠে ডাক পেয়েছিল প্রায় 16,950 জন। সেক্ষেত্রে পিইটি এবং পিএমটি অর্থাৎ মাঠ পাস করেছে কিন্তু খুবই কম, প্রায় 4,000 প্লাস। আর ইন্টারভিউ দিয়েছে প্রায় প্রত্যেকেই, কয়েকজন বাদ দিয়ে। তাহলে দেখো, এইবার ফাইনাল মেরিটে বাদ যাবে এই 4,000 মাইনাস 3,537, অর্থাৎ মোটামুটিভাবে 463 জন। পাশ করা প্রার্থীর সংখ্যা শূন্যপদের প্রায় কিন্তু মোটামুটি সমান, অর্থাৎ এক্ষেত্রে চাকরি পাওয়ার যে অনুপাত, সেটা কিন্তু 11:10, অর্থাৎ প্রতি 11 জনের মধ্যে 10 জন কিন্তু চাকরি পাবে। ওকে, তো এইবার আমরা দেখে নেব ডাব্লিউপি কনস্টেবল লিখিত পরীক্ষা যে হয়েছিল 25 নম্বরের, সেক্ষেত্রে বেশ কিছু প্রাপ্ত নম্বরের যে স্ক্যান করে যে তথ্যটা আমরা পেয়েছি। তো দেখো, এক্ষেত্রে 70+ নম্বর পেয়েছে প্রায় 80 জন পরীক্ষার্থী। ওকে, 65+ নম্বর পেয়েছে প্রায় 450 জন পরীক্ষার্থী। 60+ নম্বর পেয়েছে প্রায় 1,550 জন পরীক্ষার্থী, এক্ষেত্রে কিন্তু 85 নম্বরের মধ্যে। ওকে, নেক্সট দেখো, 55+ নম্বর পেয়েছে 3,680 জন। 50+ নম্বর পেয়েছে 6,750 জন। আর 48.5, অর্থাৎ যে কাট অফটা গিয়েছিল, সেই 48.5+ নম্বর পেয়েছে 3,000 জন পরীক্ষার্থী। ওকে, তো এই তথ্যগুলো, সমস্ত তথ্যগুলো বিশ্লেষণ করে আমরা যে কাট অফে উপনীত হয়েছি, দেখো, ডাব্লিউপি কনস্টেবল পুরুষের সম্ভাব্য যে ফাইনাল কাট অফ বা সম্ভাব্য মেরিট লিস্টের যে কাট অফটা, তো দেখো, এক্ষেত্রে ইউআর বা জেনারেল ক্যাটাগরির যে কাট অফটা, ফাইনাল কাট অফ, ফাইনাল সম্ভাব্য কাট অফ, এটা কিন্তু 62-র আশেপাশে হতে চলেছে। 62 প্লাস মাইনাস তোমরা কিন্তু 1 করতে পারো। ওকে, এক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে লিখিত পরীক্ষার যে কাট অফ, সেটা গিয়েছিল 48.50 এবং তোমাদের যে ফাইনাল কাট অফ, সেটা কিন্তু 62-র আশেপাশে হতে চলেছে। নেক্সট দেখো, ওবিসি বি ক্যাটাগরি। তো ওবিসি বি ক্যাটাগরির যে লিখিত পরীক্ষার কাট অফটা 41.25 গিয়েছিল। তো সেক্ষেত্রে ফাইনাল যে মেরিটের কাট অফ, সেক্ষেত্রে কিন্তু 54-এর আশেপাশে হতে পারে, 54 প্লাস মাইনাস 1। ওকে, প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা কিন্তু প্লাস মাইনাস 1 করে নিতে পারো। নেক্সট দেখো, ওবিসি এর ক্ষেত্রে। ওবিসি এর ক্ষেত্রে লিখিত পরীক্ষার যে কাট অফটা, অফিসিয়াল কাট অফ 41.50 হয়েছিল। আর এক্ষেত্রে যে ফাইনাল কাট অফ, ফাইনাল সম্ভাব্য কাট অফ, সেটা কিন্তু 55-এর আশেপাশে হতে চলেছে।
নেক্সট দেখো এসসিদের ক্ষেত্রে 39.25 এটা লিখিত পরীক্ষার কাট অফ ছিল 85 নম্বরের মধ্যে, আর 100-এর মধ্যে তোমাদের ফাইনাল কাট অফ হতে চলেছে 52-র আশেপাশে 52। ওকে, এগুলো প্রত্যেকটা কিন্তু সম্ভাব্য কাট অফ। নেক্সট দেখো এসটিদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার কাট অফ ছিল 32.50, আর সম্ভাব্য ফাইনাল কাট অফ বা মেরিটে আসার জন্য কাট অফ 44-এর আশেপাশে কিন্তু হতে চলেছে। নেক্সট দেখো লাস্ট ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু কাট অফ অনেকটাই কম গিয়েছিল লিখিত পরীক্ষায় 28। তো এক্ষেত্রে তোমাদের ফাইনাল সম্ভাব্য কাট অফ এটা কিন্তু 42-এর আশেপাশে হতে চলেছে। ওকে, তো এই হলো তোমাদের ডাব্লিউবি কনস্টেবল পুরুষদের সম্ভাব্য ফাইনাল কাট অফ। এইবার আমরা দেখে নেব ডাব্লিউবি কনস্টেবল মহিলাদের সম্ভাব্য ফাইনাল কাট অফ। তো দেখো মহিলাদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির যে ফাইনাল সম্ভাব্য কাট অফ সেটা কিন্তু 44-এর আশেপাশে হতে চলেছে আউট অফ 100। আর ইউআর ক্যাটাগরির কিন্তু লিখিত পরীক্ষার যে কাট অফ 85 নম্বরের মধ্যে কিন্তু 36 গিয়েছিল, আর ফাইনাল সম্ভাব্য কাট অফ এটা কিন্তু 44-এর আশেপাশে হতে চলেছে। নেক্সট দেখো ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 27 লিখিত পরীক্ষায়, আর ফাইনাল মেরিটে অর্থাৎ ইন্টারভিউ ধরে তোমাদের ফাইনাল মেরিটের যে সম্ভাব্য কাট অফ সেটা 36-এর আশেপাশে হতে চলেছে। নেক্সট দেখো ওবিসি এর লিখিত পরীক্ষার কাট অফ ছিল 24.75, আর ফাইনাল সম্ভাব্য কাট অফ এটা হয়ে যাবে 34 আউট অফ 100। ওকে, এগুলো প্রত্যেকটা কিন্তু আউট অফ 100। নেক্সট দেখো এসসির কাট অফ ছিল মেয়েদের ক্ষেত্রে 26.25, আর ফাইনাল সম্ভাব্য কাট অফ 35 হতে চলেছে। এসটি 27.25 এটা হচ্ছে লিখিত পরীক্ষার কাট অফ ছিল, আর ফাইনাল কাট অফ এটা কিন্তু 36-এর আশেপাশে হতে চলেছে। এই প্রত্যেকটি তোমরা কিন্তু +-1 করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো ইডাব্লিউএস এর ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কিন্তু কাট অফ খুবই কম গিয়েছিল 85-এর মধ্যে মাত্র 12, আর এক্ষেত্রে ইন্টারভিউ ধরে ফাইনাল মেরিটে আসার জন্য কাট অফ হতে চলেছে 23-র আশেপাশে। ওকে, তাহলে এই হলো তোমাদের ডাব্লিউবি কনস্টেবল মহিলাদের সম্ভাব্য ফাইনাল কাট অফ আর তোমাদের পুরুষদের সম্ভাব্য ফাইনাল কাট অফ। তো দেখো এইবারে আমরা দেখে নেব এই যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবল ফাইনাল রেজাল্ট 2024 এটা তোমাদের কবে আসতে পারে, তোমাদের জয়নিংটা কবে হবে। তো দেখো বর্তমানে এই তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2024 রিক্রুটমেন্ট সংক্রান্ত বেশ কিছু কোর্ট কেস কিন্তু রয়েছে, বেশ কিছু কিন্তু কেস করা হয়েছে এই 2024 রিক্রুটমেন্টের বিরুদ্ধে। ওকে, তো এই সমস্ত কেসগুলো কিন্তু মীমাংসা না হওয়া পর্যন্ত তোমাদের রেজাল্ট কিন্তু আসবে না। তাহলে এই কোর্ট কেসগুলো তোমাদের কবে মীমাংসিত হবে, তো এগুলো কিন্তু খুব দ্রুত মীমাংসিত হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং রেজাল্ট আসতে কিন্তু একটু সময় লাগবে। এছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট পর্ব চলছে, ভোট পরবর্তী সময়ে তোমাদের কিন্তু এই রেজাল্ট বের হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং ততদিনে তোমাদের কিন্তু এই কোর্ট কেসগুলো মীমাংসিত হয়ে যাবে। তোমাদের এই ডাব্লিউবি কনস্টেবল 2024 ফাইনাল মেরিট লিস্ট মোটামুটিভাবে জুন মাসের শেষের দিকে কিন্তু প্রকাশিত হতে পারে, তার আগে কিন্তু প্রকাশের সম্ভাবনা খুবই কম। ওকে, তাহলে এই হলো তোমাদের ডাব্লিউবি কনস্টেবল ফাইনাল রেজাল্টের আপডেট। তো দেখো এইবার আমরা দেখে নেব যে তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের 12 থেকে 13,000 যে নতুন বিজ্ঞপ্তি নিউ ভ্যাকেন্সি আপডেট কী রয়েছে, বা এই বিজ্ঞপ্তি তোমাদের কবে আসতে পারে, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ওকে, তো দেখো বর্তমানে সারা পশ্চিমবঙ্গে প্রচুর পুলিশের কিন্তু শূন্যপদ রয়েছে। তোমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানো যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু পুলিশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। যেহেতু বিগত বছরের ডাব্লিউপি কনস্টেবলের জয়নিংটা এখনও হয়নি এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, তাই নতুন ডাব্লিউপি 2026 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কিন্তু এখনও প্রকাশিত হয়নি। আগামী জুন জুলাই মাসের মধ্যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এর জয়নিং হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা তোমাদের প্রথমেই বললাম। তারপর তোমাদের কিন্তু আগস্ট মাসের শেষের দিকে মোটামুটি আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যেই তোমাদের কিন্তু ডাব্লিউবিপি 2026-এর কনস্টেবল পদে প্রায় 12 থেকে 13,000 নতুন শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এছাড়া তোমাদের কিন্তু পুজোর আগেই, দুর্গাপূজার আগে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ পর্ব এগুলো কিন্তু সম্পূর্ণ হবে, এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ তোমাদের এই যে ডাব্লিউবিপি নতুন ভ্যাকেন্সি 12 থেকে 13,000 এটার অনলাইনে আবেদন মোটামুটিভাবে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে। ওকে, বা আগস্টের শেষে সেপ্টেম্বরের প্রথম থেকে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। প্রসঙ্গত ডাব্লিউপি লিখিত পরীক্ষায় কিন্তু জিকে থেকে প্রশ্ন আসে, ইংরেজি থেকে প্রশ্ন আসে, গণিত থেকে প্রশ্ন আসে, এছাড়া রিজনিং বিষয় থেকে প্রশ্ন আসে, এবং তোমাদের এই বছরও কিন্তু গতবারের মতোই একটাই পরীক্ষা হবে 25 নম্বরের, একটাই তোমাদের মেন্স পরীক্ষা হবে, তোমাদের কিন্তু কোনো প্রিলি পরীক্ষা থাকবে না। এই বছরও ডাব্লিউপি কনস্টেবলে কিন্তু একটাই পরীক্ষা হতে চলেছে, সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। আর দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে এই সমস্ত তোমাদের ডাব্লিউপির নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে 15ই এপ্রিল থেকে অলরেডি একটি ব্যাচ আমাদের শুরু হয়েছে, ডাব্লিউপি কেপি ক্র্যাশ কোর্স 2024।
26-27। তো এই ব্যাচে তোমরা কিন্তু পুরো 5টি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে, যেমন জিকে, পুরো জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান সমস্ত কিছু থাকবে। গণিত একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের করানো হচ্ছে। ইংরেজি, রিজনিং, বাংলা বিষয়টাও তোমাদের করানো হচ্ছে, যেহেতু তোমাদের আবগারি পুলিশ কনস্টেবলের একটা ভ্যাকেন্সি বের হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরের শেষে। সুতরাং এই টপিকটাও তোমাদের কিন্তু এই ব্যাচের মধ্যেই করিয়ে দেওয়া হচ্ছে। এই মোট 5টা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, প্রত্যেকদিন মক টেস্ট থাকবে, ক্লাসের পিডিএফ এবং নোট তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট আউটও করতে পারবে। এছাড়া তোমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস কিন্তু এই ব্যাচে থাকবে। তো দেখো এই ব্যাচের কোর্স ফি কত রয়েছে, এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 399 টাকা। বর্তমানে কিন্তু অফার চলছে, 599 টাকার পরিবর্তে কিন্তু বর্তমানে 399 টাকা কোর্স ফি রয়েছে। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই সমস্ত পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে যে ব্যাচ শুরু হয়েছে সেই ব্যাচে তোমরা কিন্তু ভর্তি হতে পারো। ওকে, সিট সংখ্যা লিমিটেড রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। এছাড়া তোমরা জানো সিআরপি একাডেমি তত্ত্বাবধানে প্রত্যেকবারই কিন্তু পুলিশ পরীক্ষা প্রচুর প্রশ্ন হুবহু কমন আসে। ওকে, তো দেখো এই ব্যাচের রুটিনটা কী রয়েছে, রুটিনটা তোমরা দেখে নাও। সপ্তাহে কিন্তু দেখো 6 দিন ক্লাস হচ্ছে, সোম থেকে শনি সপ্তাহে 6 দিন ক্লাস হচ্ছে, রোববার কিন্তু ক্লাস হচ্ছে না। এবং প্রত্যেক দিন তোমাদের কিন্তু ক্লাস থাকছে, মক টেস্ট থাকছে। এবং এই রুটিন অনুযায়ী তোমাদের যদি ক্লাস মিস হয়ে যায়, চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, তোমরা কিন্তু পরবর্তীতে রেকর্ডেড ক্লাসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে। ওকে, এবং এই যে 399 টাকা কোর্স ফি, এটা কিন্তু পুরো 1 বছরের জন্য, পুরো 1 ইয়ার তোমরা কিন্তু ভ্যালিডিটি পেয়ে যাবে। মাসিক কোনো ফিজ নেই, একবারই মাত্র তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, তো দেখো এই হলো আমাদের ব্যাচের গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়া তোমাদের নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই বের হতে চলেছে, তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের যে এই ব্যাচ থেকে পড়তে হবে এর কিন্তু কোনো মানে নেই, তোমরা যে যেখান থেকে পারো সময়গুলোকে নষ্ট করবে না, সময়গুলোকে কিন্তু অপচয় করবে না, তোমরা কিন্তু খুব ভালো করে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। ধন্যবাদ।